শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। শ্রাবণ সোমবারে মহাদেবের নামে ব্রত উপবাস করলে ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার। এর ফলে হিতে হবে বিপরীত। দেবাদিদেব মহাদেব রুষ্ট হলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় এবং সারা বছর ভুগবেন নানান রোগ জ্বালায়। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে শ্রাবণ মাস। আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস। বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের দিন। তাই তো শ্রাবণ মাসে সোমবারগুলির গুরুত্ব আরও বেশি। শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের ভক্তরা ভিড় জমান বাবার মন্দিরে। মন্দিরগুলিতে উপচে পড়া ভিড়। মনে করা হয় সোমবারে দেবাদিদেবের মহাদেবের নামে ব্রত উপবাস করে মনে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনোবাসনাও পূর্ণ করেন। তাই তো প্রত্যেকেই শ্রাবণ মাসে একটি সোমবার হলেও বাবার নামে ব্রত উপবাস রাখেন এবং পুজো করেন শিব মন্দিরে গিয়ে। যাদের পক্ষে শিব মন্দিরে যাওয়া সম্ভব নয় তারা বাড়িতেই দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন ব্রত উপবাস করে। যাদের পক্ষে সম্ভব হয় তারা শ্রাবণ মাসের 4টি সোমবারেই শিব ঠাকুরের নামে ব্রত উপবাস করেন। ব্রত উপবাস আমরা প্রত্যেকেই করতে চাই এবং শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা অবশ্যই তাদের মনস্কামনা পূর্ণ করেন। এটাই আমাদের ধর্মীয় বিশ্বাস। মনে করা হয় শ্রাবণ মাসে মহাদেব এবং দেবী পার্বতী কৈলাস পর্বত ছেড়ে এই মর্তধামে বিচরণ করেন এবং তারা ভক্তদের অবশ্যই দর্শন দেন এবং তাদের মনোবাসনাও পূর্ণ করেন। শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝের দূরত্ব কমে যায়। শ্রাবণ মাস হচ্ছে আরাধনার মাস, মনস্কামনা পূরণের মাস। তাই শ্রাবণ মাসে যতগুলো সম্ভব পারবেন সোমবার করবেন এবং সোমবারে পুজো করবেন ভক্তি নিষ্ঠা সহকারে, কিন্তু তার সাথে সাথে ব্রত উপবাসও করবেন। সনাতন ধর্মে ব্রত উপবাসের আছে বিশেষ গুরুত্ব এবং এক একটি পুজো বা ব্রততে এক এক রকম উপবাসের নিয়ম আছে। শ্রাবণ সোমবারের ব্রতেরও আছে বিশেষ নিয়ম। অনেকেই ব্রত উপবাস তো করে ফেলেন কিন্তু জানেন না উপবাসের সঠিক নিয়মবিধি এবং তার ফলে তারা নানা রকম ভুল করে ফেলেন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রাবণ মাসে শিব ঠাকুরের নামে ব্রত উপবাস করলে শ্রাবণ সোমবারের উপবাসের নিয়ম কি কি খাবার খাবেন এবং কি খাবার বর্জন করবেন এবং কি খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না। শ্রাবণ সোমবারে বাবা ভোলানাথের নামে উপবাস করলে উপবাস ভঙ্গ করবেন কিভাবে, সমস্ত কিছুই থাকবে আজকের এই পর্বে। তাই আমার সকল দর্শক বন্ধুদের একটাই অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। এই বছর অর্থাৎ 2024 সালের শ্রাবণ মাস পড়েছে 17ই জুলাই থেকে এবং চলবে 17ই আগস্ট পর্যন্ত। আমরা পাচ্ছি 4টি সোমবার। যে সোমবারে আপনি উপবাস করুন না কেন তার আগের দিন অর্থাৎ তার আগে যে রোববারটি পাচ্ছেন সেদিন আপনাকে নিরামিষ আহার বা হবিষ্যান্ন গ্রহণ করতে হবে। হবিষ্যান্ন অর্থাৎ চাল এবং কিছু সবজি একসঙ্গে ফুটিয়ে নেওয়া এবং সেটি দুপুরবেলায় আহার হিসেবে একবার গ্রহণ করতে হয়। ব্রত উপবাস সোমবার দিন করবেন বলে রবিবার দিন 3 বেলা ভাত খেলে কিন্তু চলবে না। উপবাসের আগের দিন সংযম পালন করতে হয় এবং নিরামিষ আহার বা হবিষ্যান্ন একবার গ্রহণ করতে হয়। সেদিন কিন্তু ভুলেও আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না। সনাতন ধর্মে ব্রত উপবাসের আছে বিশেষ নিয়মবিধি। যে কোনো ব্রত উপবাসের আগের দিন নিরামিষ আহারই গ্রহণ করতে হয়। শ্রাবণ সোমবারের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। শ্রাবণ মাসের সোমবার আপনি একটি করুন বা 4টি করুন না কেন, যখনই করবেন সঠিক নিয়মবিধি মেনেই করবেন এবং শ্রাবণ মাসের সোমবারের আগের দিন কোনো রকম বাইরের খাবারও খাবেন না। এটা হলো আগের দিনের নিয়ম। শ্রাবণ মাসের যে সোমবার আপনি ব্রত উপবাস করছেন সেই দিন দেবাদিদেব মহাদেবের পুজো পর্যন্ত আপনাকে উপবাস থাকতে
হবে। অর্থাৎ উপবাস চলাকালীন সময়কালে আপনি কোনো ফল বা জল খেতে পারবেন না। তবে যদি আপনার কোনো ওষুধ নেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতোই আপনি কাজ করবেন। শ্রাবণ মাসের সোমবারে বিশেষ নিয়ম হচ্ছে শ্রাবণ মাসে জল না ঢালা অবধি নির্জলা উপবাস রাখতে হয়। যদি সেই নিয়মটি পালন করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি সামান্য জল গ্রহণ করতে পারেন এবং দুপুর বেলায়ও দেবাদিদেব মহাদেবের পুজো করে নিয়ে উপবাস ভঙ্গ করতে হয়। আর যদি আপনি সন্ধেবেলা পর্যন্ত উপবাস থাকতে চান এবং প্রদোষকালে মহাদেবের মাথায় জল ঢালতে চান তাহলে সেক্ষেত্রে আপনি দুপুরবেলায় একবার ফলাহার করতে পারেন। তবে উপবাস করে বারবার খাবার গ্রহণ করবেন না। সারাদিন যদি উপবাস রাখেন তাহলে জল এবং আপনাকে একবার ফলাহার করতে পারেন। যদি দুপুরবেলা পর্যন্ত উপবাস রাখেন তাহলে উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরেই সবার প্রথমেই বাবার প্রসাদ খাবেন এবং প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন। মনে করা হয় শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া চলে না, তাই কাঁচা দুধ খাবেন না। দুধ ফুটিয়ে বা ভালো মতো জাল দিয়ে তারপর আপনারা খেতে পারেন। শ্রাবণ সোমবারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রত্যেকেই সাবু জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করেন, কারণ যে কোনো ব্রত উপবাসেই সাবু খাওয়া চলে। আপনারা দুধ সাবু খেতে পারেন, সাবুর খিচুড়ি বানিয়েও খেতে পারেন। এছাড়াও সাবু মাখা নানা রকম ফল সহযোগেও খাওয়া যেতে পারে। কিন্তু বন্ধুরা, যে খাবারটি আপনি খান না কেন সেটি আপনারা খাবেন কিন্তু এক বেলা। অনেকেরই মনে প্রশ্ন জাগে যে ভাত রুটি খাওয়া যায় নাকি। বন্ধুরা, কোনো উপবাসেই ভাত রুটি খাওয়া চলে না। ভাত অর্থাৎ ধান জাতীয় জিনিস এবং রুটি অর্থাৎ গম জাতীয় জিনিস। যে কোনো ব্রত উপবাসে ধান বা গম থেকে তৈরি হওয়া কোনো জিনিস খাওয়া যায় না। তার বদলে শ্যামা চালও খাওয়া যেতে পারে, সাবুও খাওয়া যেতে পারে। তবে শ্রাবণ মাসের সোমবারেও ব্রত উপবাস ভঙ্গ করবার পরেও আপনি ভাত বা রুটি খেতে পারবেন না। এছাড়াও খেতে পারবেন না মুড়ি, কোনো রকম চাল থেকে তৈরি কোনো জিনিস খেতে পারবেন না। শ্রাবণ মাস ব্যাপী প্রত্যেককেই নিরামিষ আহার গ্রহণ করতে হয়। শ্রাবণ মাসের যে সোমবারগুলি আপনি করছেন সেই সোমবারগুলি আপনি তো নিরামিষ আহার গ্রহণ করছেন, কিন্তু চেষ্টা করবেন যেন বাড়িতেও আমিষ জাতীয় খাবার কেউ না গ্রহণ করে। বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেক কটি সোমবারে বাড়ির প্রত্যেকের নিরামিষ আহার গ্রহণ করবেন। শ্রাবণ মাসে বেশি তেল মশলাযুক্ত খাবারও বর্জনীয়। এই মাসে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। এর ফলে শরীর ভালো থাকে এবং সারা বছর নিরোগ দেহ লাভ করা যায়। শ্রাবণ মাসে যে সবজিগুলি বর্জন করা উচিত সেটি হচ্ছে বেগুন এবং যে কোনো প্রকার শাক জাতীয় জিনিস। শ্রাবণ মাসে বেগুনে নানা প্রকার পোকা তৈরি হয় এবং শাক জাতীয় জিনিসেও নানা প্রকার পোকা দেখা যায়। শ্রাবণ মাস বর্ষাকাল, তাই সবুজ শাকসবজিতে পোকা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু শ্রাবণ মাসে সেই সবজিগুলোকে বাঁচানোর জন্য চাষিরা নানা রকম কীটনাশক দিয়ে থাকে এবং সেটি খাবার অনুপযুক্ত হয়ে থাকে। তাই যদি সেই সমস্ত খাবার খাওয়া হয় তাহলে পেটের নানা রকম রোগ হতে পারে। তাই শ্রাবণ মাসে বেগুন এবং কোনো প্রকার শাক জাতীয় জিনিস খাবেন না। বিশেষ করে সোমবারে ব্রত উপবাস করে ভুলেও মুখে তুলবেন না বেগুন এবং যে কোনো প্রকার শাক। যে খাবারটি বর্জন করবেন শ্রাবণ মাসের ব্রত উপবাস করলে সেটি হচ্ছে পোড়া জাতীয় জিনিস। ব্রত উপবাসে পোড়া জাতীয় জিনিস যদি গ্রহণ করা হয় তাহলে কপালে দুর্ভোগ আসে। তাই বন্ধুরা, কোনো ব্রত উপবাসে পোড়া জাতীয় জিনিস খাবেন না। পোড়া সবজি বা রুটি বা যে কোনো মশলা পুড়িয়েও খাবেন না। যদি আপনাকে কোনো সবজি খেতেই হয় তাহলে সেদিন হলুদ ছাড়া, সর্ষের তেল ছাড়া ঘি দিয়ে কোনো সবজি বানিয়ে আপনি খেতে পারেন, কিন্তু তাতে কোনোভাবেই সাদা নুন দেবেন না। ব্রত উপবাসে সাদা নুন চলে না। সাদা নুন বর্জন করবেন এবং তার বদলে আপনি সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন। সব শেষে যে জিনিসটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো নেশা জাতীয় জিনিস। ব্রত উপবাসে কোনো নেশা জাতীয় জিনিস বা অ্যালকোহল জাতীয় জিনিস বা তামাক জাতীয় জিনিস চলে না। তাই যদি আপনার সেরকম কোনো অভ্যাস থেকে থাকে তাহলে ব্রত উপবাসের দিন সেটা অবশ্যই বর্জন করুন। যে কোনো ব্রত উপবাস করা হয় ঈশ্বরের নাম করবার জন্য, ঈশ্বরের ভজনা করবার জন্য এবং শরীরের কম খাবার দেওয়া হয় যাতে শরীরে হজম করার জন্য যে শক্তির প্রয়োজন সেটি ব্যবহার করা হয় ঈশ্বরের নাম নেওয়ার জন্য। তাই বন্ধুরা, ব্রত উপবাস এই জন্যই করা হয়ে থাকে যাতে শরীরে রেস্ট দেওয়া হয় একটা দিনের জন্য।
তাই বন্ধুরা, ব্রত উপবাস আপনারা করুন। উপবাস করলে শরীর ভালো থাকে, শরীর সুস্থ থাকে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।